আমি দেখলাম ঈদের পর থেকে নিয়ে অনেক বাড়িতে গানের আওয়াজ হইতেছে, এমন গানের আওয়াজ হইতেছে আমার বড় কষ্ট হইতেছিল। ফজরের টাইমে নামাজে যাব, ওই টাইমেও গানের আওয়াজ আমার কানে আসতেছিল। এ ভাই, এ বন্ধু, ও বৃদ্ধ বাবাজি, কেন তুমি না করলা না? তোমার কি মরণের ভয় নাই? এলাকার মধ্যে যদি গান বাজনা চলে, তুমি যদি না করতে পারো তাহলে তোমার ইমানি সমস্যা, তুমি জাহান্নামী মানুষ। আমি এই জন্য বলতেছি, অন্যায় কাজ হলে, গুনার কাজ হইলে তোমার ভিতরে যদি ব্যথা সৃষ্টি না হয় তাহলে মনে করবা তোমার ঈমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই। তোমার ছেলে মেয়ে গুনার কাজ করে, তোমার দিলে যদি ব্যথা না হয় তাহলে মনে করবা আমার এখন ঈমানটা পূর্ণাঙ্গ হয় নাই। তোমার ঘরে টেলিভিশন চলে, তোমার দিলে যদি ব্যথা তৈরি না হয় মনে করবা ঈমানটা পূর্ণাঙ্গ হয় নাই। আরে পর মহিলার সাথে কথা বলতে তোমার যদি দিলের ভিতরে কষ্ট না হয় মনে করবা ঈমানটা পূর্ণাঙ্গ হয় নাই। এই অপূর্ণাঙ্গ ঈমান নিয়ে কবরে গেলে বাজান উপায় থাকবে না। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পায়ে ধরিয়া বলি, গুনাহ সারিয়ে দাও ও পর্দার মারা, গুনাহ সারিয়ে দে। নামাজ কাজা করিস না রে মা, বেপর্দায় চলিস না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করিস না, ছেলে মেয়েকে বেহায়াভাবে চলিস না। ও মা, জমিন কামাই করতে গিয়া, দুনিয়া কামাই করতে গিয়া জমিনের মধ্যে যাস না, মাথায় কাপড় ফালাইয়া কাজ করিস না। মা, আমার রসগোল্লা তোর কাজে ওই সময় লাগবে যেদিন তুই কবরে চলিয়া যাবি। মা, মনে করিস আইসো দুনিয়াতে একা, আবার দুনিয়া থেকে যাইতেও হবে একা। কথা বলেন ঠিক কিনা? যেদিন মৌতের ঘন্টা পড়ে যাবে সেই দিন আর তরে কেউ বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?